নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে, সবারই খুব পছন্দ হবে। তো কাঁচকলা আর আলু দিয়ে চিংড়ি মাছের পোস্ত করব। তো দেখুন, এই যে চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে 200 গ্রাম, খুব বড় নিইনি, মোটামুটি মাঝারি সাইজে নিয়েছি। আর গাঠের টাটকা কাঁচকলা দুটো নিয়ে এসেছি, একদম গাছে হয়েছে। তো এই কাঁচকলা এই শরীরের পক্ষে গরমে খুবই উপকার, যদিও বর্ষাকাল, কিন্তু বর্ষা তো হচ্ছে না একদমই আমাদের দিকে, খুবই গরম, খুবই রোদ্দুর। তো সেই জন্য কাঁচকলা দিয়ে, আলু দিয়ে আর একটা পেঁয়াজ নিয়েছি। তো খুবই সহজ উপকরণ, খুবই সহজভাবেই রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি কাঁচকলা আর আলুটা কেটে নেব। দেখুন কীভাবে আমি কাঁচকলা আলুটা কেটে নিই। আর এখানে সব নিয়েছি পোস্ত। তো কাঁচকলাটাকে আমি প্রথমে 3 খাদি করে নেব, কারণ একটু ছোটো ছোটো করে নেব, তাহলে ভালো লাগবে। এইভাবে 3 খাদি করে জলে দিয়ে দেবো। আটা আছে, আটাটা হাতেও লাগবে না। তো এইভাবে 3 খাদি করে জলের মধ্যে দিয়ে দেবো। আলুটা ছাড়িয়ে নেব। তো আলুটাও দেখুন ছাড়ানো হয়ে গেছে। আলুটাকেও এইভাবে দুটো ফালি করে নেব। এবার প্রথমে আমি কাঁচকলাটাকে কেটে নেব ছাড়িয়ে। তো সব কিছু দেখুন বন্ধুরা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার কাঁচকলাকে আমি 4 ফালি করে কেটে নেব। আর কাঁচকলাটা খুবই নরম একদম, দেখুন টাটকা কলা, খেতেও ভালো লাগবে এই কলাটা। তো এইভাবে 4 ফালি করে করে প্রত্যেকটা কলা কেটে নেব। তো মোটামুটি আমার কলাগুলো কাটা হয়ে গেছে। একটা সাইডে প্লেটে তুলে নেব। তো এবারে আমি আলুটা কেটে নেব। আলুটাকে ওরকম সাইজ করে কেটে নেব। এই যে দেখুন আলুটাকে একদম সাইজ, যদি আলু কম দিতে চান কম দিতে পারেন। তো দেখো বন্ধুরা, আমার সব আলুও কাটা হয়ে গেছে আর কাঁচকলাও কাটা হয়ে গেছে। আমি এবারে চিংড়ি মাছটা কেটে নেবো। তো চিংড়ি মাছের মাথাটাকে ফেলে দেবো, নাহলে ভালো লাগে না একদমই। চিংড়ি মাছের মাথাটা এমনিতেই বরফে এখন চিংড়ি মাছ তো পচা থাকে, গন্ধও ছাড়ে। তোমার ছেলে একদমই খায় না মাথাটা। তো আমি সব চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেবো। যেইভাবে সব চিংড়ি মাছগুলো কেটে নেব। তো দেখো বন্ধুরা, সব চিংড়ি মাছের মাথা ফেলিয়ে দিয়েছি। তো এবার এই একটা চিংড়ি মাছের এইভাবে তুলে নিয়ে এইভাবে ভেতরের অংশটাকে আমি নখের সাহায্যে বের করে নেব, কালো অংশটা। তো সব কটাই বের করে নেব। তো দেখো বন্ধুরা, সব চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি কালো অংশটা বাদ দিয়ে। এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো আর পোস্তটা বেটে নেবো। চলুন রান্না শুরু করি। তো এবার প্রথমে আমি কাঁচকলাটাকে ভালো করে তেলে ভেজে নেব, একদম নুন হলুদ মাখিয়ে। একটু বেশি করে তেল দিয়ে ভেজে নেব। তো এই যে কাঁচকলাটা কেটে রেখে দেবো, এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তেল গরম হয়ে গেছে, ম্যারিনেট করা কাঁচকলাগুলো ভেজে নেব লাল লাল করে। তো দেখো বন্ধুরা, আমার কাঁচকলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি কাঁচকলাটাকে তুলে নেব। সেদ্ধও হয়ে গেছে। তো এই তরকারিটা বেশি জলও লাগবে না, খুব কম জল দিয়ে আমি তরকারিটা করবো স্বাদের জন্য। তো এবার এখানে দেবো একটা শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচ ফোড়ন। এবার দেবো কেটে রাখা আলু। এবার দেবো স্বাদ মতো লবণ আর দেবো স্বাদ মতো হলুদ। এটাকে ভালো করে ভেজে নেবো যাতে আলুটা আমার সেদ্ধ হয়ে যায়। তো আলুটা আমি ভেজে নিয়েছি। এবারে চিংড়ি মাছের নুন হলুদ দিয়েছি, ভালো করে মাখিয়ে নেবো। তো চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এটাকে ভেজে নিলে কিন্তু টেস্টটা ভালো হবে, ভেজে নিলে ভালো হবে। তো চিংড়ি মাছ আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম। তো একদম তরকারি ঝাল করবো না, তো এক চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো। আমি ঠান্ডা একটু জিরের গুঁড়ো দিয়েছি টেস্টটা ভালো করার জন্য। একটু নেড়ে করে নেব।
এবারে যে ভেজে রেখেছিলাম কাঁচকলাগুলো দিয়ে দেবো। মশলাটা সেদ্ধ করার জন্য অল্প একটু জল দেবো, একদম হালকা জল, তো অল্প একটু সেদ্ধ করে নেবো। তো এবার বেটে নেওয়া পোস্তটা দিয়ে দেবো। তো আমি খুব মিহি করে বাটে নিয়ে 8 বাটা করে নিয়েছি। তো পোস্তটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর একটু জলটাকে মেরে নেব। দেখবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম, আর কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কাঁচকলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের পোস্ত একদম রেডি হয়ে গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, গাছের টাটকা কাঁচকলা কেটে এনে একদম চিংড়ি মাছ দিয়ে পোস্ত রেডি হয়ে গেছে। তো এইভাবে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, কিন্তু রুটির সঙ্গেও খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।